19 দিন, 42টা চুলা আর লাখ লাখ মানুষ। সকাল 11টা থেকে ভোর 4টা পর্যন্ত শিফট করে চলে বিশাল কর্মযজ্ঞ। দিনে 20 থেকে 50,000 মানুষকে আপ্যায়ন করা হয় ভাত আর গরুর মাংস দিয়ে। পুরো কর্মযজ্ঞকে সুশৃঙ্খলভাবে করতে কাজ করছে 7 থেকে 8টি বিভাগ। প্রত্যেক মিনিটে 100 থেকে 120 জনকে আপ্যায়নের সক্ষমতা রাখে এই কর্মী বাহিনী। গতকালকে গেছে প্রায় 120 বস্তা, আজকে তো 200 বস্তা বরফ। প্রায় 20 দিনে 500-600 বস্তার উপরে চাউল লাগে। আমাদের এখানে কোনো স্টিফিন নাই, যত আগে গরু আছে সবগুলোকে কি রান্না করে খাওয়াইতে হয়। সবগুলা গরু লিস্ট করা আছে এবং গরুর সিরিয়াল নম্বর থাকে 1 থেকে 35, 40, 45 যা আসে। কয় নম্বর গরু জবাই করা হয়েছে, কালকে কয় নম্বর জবাই করা, সবগুলা রেজিস্টার মেনটেন করা হয়, নাম্বার করা থাকে এবং রেজিস্টার মেনটেন করা হয়। এই 19 দিনে প্রায় 50 লাখের উপরে মানুষ খাবার খায়। ডেকের কাজ করতেছি, ডেক লামাইতেছি, জাল দিতেছি। 19 দিন মতো রান্না করি। সকাল 7টা থেকে 8টা থেকে একটা চলতেই থাকে। আমরা এই কাজ করি, আবার বিকেল বেলা আরেক গ্রুপ আসে, রাত্রে আরেক গ্রুপ করে, এরকম চলতেছে। কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ, আমাদের আল্লাহর উপর ভরসা করে। কয়েকটা ডিপার্টমেন্ট আছে আলাদা আলাদা, যেমন এটা হচ্ছে পরিবেশন বিভাগ, এই আমাদের পাশে আছে রন্ধন বিভাগ, এরপর আবার যারা হচ্ছে গরু জবাই করে তাদের আলাদা একটা বিভাগ, পরে আবার একটা গেট বিভাগ আছে, আবার একটা আলাদা আজকের জন্য একটা মোবাইল টিম আছে, আমাদের ট্রাফিক বিভাগ আছে। মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা কর্মী আছে। আজকে সকাল 11টা থেকে আসছি আমরা, এখন প্রায় 2টা বাজতে যায়, এখনো পর্যন্ত খাবারের কোনো মানে কি, এখনো লাইন চলতেছে, মুসল্লিরা এখনো আসতেছে। এখানে আমরা 19 দিন ধরে নিজের স্বইচ্ছায় কাজ করতেছি। আমরা কোনো টাকা পয়সা কোনো অর্থ দাবি করি না, নিজের স্বইচ্ছায় এখানে সবসময় প্রস্তুত থাকি। আমি গত বছর যে সাক্ষস প্রমাণ আমার দোকানে কাজ করে গেছি, দেখি আমার শরীর গা ব্যথা করতেছে, মাথা ব্যথা করতেছে। আমি বলছি আমি মরলে ওখানে গিয়ে মরবো। আসার সাথে সাথে কাজ শুরু করছি, ইনশাআল্লাহ আমি ভালো হয়ে গেছে, আমার কোনো জ্বর হয় নাই। 19 দিন ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল 1972 সাল থেকে শুরু করে আজ অবধি 55 বছরের এই পথ চলা। এটা শুরু থেকে 1972 সালে একদিন ছিল, 1973 সালে 2 দিন ছিল, 1974 সালে 3 দিন, 1976 সালে হচ্ছে আপনার 5 দিন, 77 সালে আপনার 10 দিন, 12 দিন, এভাবে করে 1979 সালে 19 দিন ব্যাপী মাহফিল শুরু করে আজ অবধি 19 দিন ব্যাপী মাহফিল চলমান রয়েছে আর কি। দিতে দিতে আমার অভ্যস্ত হয়ে গেছে। আমরা যেভাবে দিচ্ছি আমার নিশ্চিত দেখি প্লেটও সামনে পড়তেছে, ওরকম রোগের মতো হয়ে গেছে। গরু জবাই করা হয় সন্ধ্যায় আর দুপুরের পরে। রাত্রের খানাগুলা সকালে করে আর দুপুরের খানাগুলা তার আগের দিন বিকালে করে। শেষ দিনের গরু দুপুরে যে খাবার হবে সেগুলো কালকে রাত্রে জবাই করা হয়েছে এবং সকালে জবাই করা হয়েছে কিছু। রাত্রে যে খাবার হবে সারা রাত খাবার চলবে, প্রায় লক্ষাধিক মানুষের খাবার খাবে, ওইগুলো আপনার দুপুরের পর থেকে জবাই করা হয়। এখন আমরা তাবরুক বিতরণ করতেছি, এখন কেউ কাজ দিচ্ছে, কেউ বাদ দিচ্ছে। আমাদের ফাঁকা ব্যথা হলো এগুলো আমরা আল্লাহর উসিলায় করে থাকি, সবের উদ্দেশ্যে করে থাকি এগুলো। এখন ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমার খুব খুশি লাগতেছে। আমি যে মুসল্লিদের খাবার পরিবেশন করতে পারতেছি, সবাইকে সেবা করতে পারতেছি, আলহামদুলিল্লাহ। আমি খুব নিজেকে খুব ভাগ্যবান মনে করি। লক্ষাধিক মানুষ আজকে এখানে খাওয়া দাওয়া করবে এবং উপস্থিতি তো আরো বেশি। শুধু খানা এখানে না, আপনার এদিকে শাহ মঞ্জিল একটা খানার প্যান্ডেল আছে, শুধু মহিলাদের জন্য আলাদা। যারা রন্ধন বিভাগ আছে সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে কাজটা করে এক এক দিন এলাকা ভিত্তিক। মনে করেন আজকে এলাকা করলো, কালকে ওই এলাকা, মানে আশেপাশে যতগুলো এলাকা আছে সবগুলা এলাকা মানে মিলে ঝুলে কাজটা করে বিনা পারিশ্রমিক। লোক সমাগম বেশি হয়, বেশি খাওয়াইতে হয়। পরিবেশন বাহিনী যারা আছে তাদের কাজ একটু বেশি, কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষ এখানে এসে খাবে এবং তাদের জিরানোর কোনো সুযোগ নাই। প্লেট চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে, এখানে রেস্টের কোনো সুযোগ নাই। না, এরা আসলে করতে করতে অভিজ্ঞতা এমন পর্যায়ে হয়ে গেছে, তারা রোবটই হয়ে গেছে। মানে তাদের দিতে দিতে অভিজ্ঞতাটা এমন পর্যায়ে চলে গেছে। না, ভুল হওয়ার কোনো চান্স নাই, কারণ ভুল হলে মানুষের গায়ে পড়বে। সুতরাং এখানে ভুল হওয়ার কোনো চান্স নাই। 1500 থেকে 1600 মানুষ ধারণ ক্ষমতা এখানে আছে। এই মানুষগুলো খাওয়াতে সর্বোচ্চ 17 মিনিট আমাদের প্রয়োজন হয়। অভিজ্ঞতার একটা ব্যাপার আছে, আর হচ্ছে আল্লাহর একটা রহমত এখানে আছে। যেহেতু এত লোক সমাগম হয়, এত মানুষের খাওয়া দাওয়ার ব্যাপার হয়, তো আল্লাহর একটা স্পেশাল রহমত আমার মনে হয় এখানে আছে। সেজন্য তারা নিরলস ভাবে তারা এখানে পরিশ্রম করতে পারে।